আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, গতকালকে আমার এই বাছুরটার এখানে চোয়াল ফুলে গেছিল। একদম চোয়াল ফুলে এরকম অনেক ফুলে গেছিল। তো সেটা চোয়াল ফোলা রোগের ঘরোয়া চিকিৎসা কিভাবে আমরা করব, বা গরুর যদি কখনো কোনো প্রকার অসুবিধা হয়, আমরা সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন না হয়ে আমরা নিজেরাই গরুর চিকিৎসা করতে পারি। তো চোয়াল ফোলা রোগের মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়া পরিবর্তনের কারণে গরুর চোয়াল ফোলে বা জ্বর হয়, সর্দি হয়। বিশেষ করে এখন এই যে ভোরবেলা ঠান্ডা পড়ে বেশি, আবার দিনের বেলায় গরম, যার কারণে গরুর একটু এক্সট্রা কেয়ার করা লাগে। তো আমার বাছুরটার মোটামুটি অনেকটাই যত্ন নেওয়া হয়। তারপরেও হঠাৎ করে কেন জানি গত 2 দিন আগে প্রচুর পরিমাণে কাশি হচ্ছিল। এরপরে দেখি হঠাৎ করে চোয়ালটা ফুলে গেছে। এখন চোয়াল ফোলার কারণে অনেক সময় দেখা যায় যে এখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে চোয়ালে ফুলে এখানে পুজ হয়ে যায়। তো পুজ হলে তখন আবার এটা অপারেশন করে বের করতে হয়। তো তার কারণে আমি আমার বাড়িতেই সাধারণ ঘরোয়াভাবে একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম, যে দেখি সাধারণ চিকিৎসায় এটা সুস্থ করা সম্ভব হয় কিনা। তো যার কারণে আমি বালুটা গরম করে সহনীয় পর্যায়ে, যেটা এরকম পর্যায়ে, একদম অতিরিক্ত গরম করলে তখন আবার গরুর এখানে দেখা যাবে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ফুলে যাবে, এখানে দেখা যাবে যে সমস্যা হইতে পারে। যার কারণে একদম সহনীয় পর্যায়ে বালুটা গরম রেখে একটা সুতি কাপড়ের মধ্যে বেঁধে তারপর আপনারা এখানে স্যাক দিবেন। যে জায়গাতে আক্রান্ত ফুলে যায় সেই জায়গাতে স্যাক দিবেন। দিনে 5-6 বার একটু স্যাক দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া জ্বর থাকতে পারে, বাছুরের বা গরুর জ্বর থাকতে পারে, জ্বর বা সর্দি, এর কারণে আপনারা ফার্স্ট বেডটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার বাছুরটাকে ফার্স্ট বেড ব্যবহার করেছিলাম। ফার্স্ট বেড বাছুরটার ওয়েট হয়তো বা 120-30 কেজি হবে। তো বাছুরের আমি 4 গ্রাম আমি ফার্স্ট বেড ব্যবহার করেছি। তো আপনারা চাইলে যদি পাউডার না পান, তাহলে একটা 120 কেজি বা 130 কেজি বডি ওয়েটের জন্যে আপনারা একটা নাপা বা ফার্স্ট বেড, যে গরুর যে ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটা আপনারা গুঁড়ো করে বাছুরকে খাওয়াইতে পারেন বা গরুকে খাওয়াইতে পারেন। তো লাইভ ওয়েট অনুযায়ী আপনারা গরুর ফার্স্ট বেডটা দেবেন। এছাড়া মূল চিকিৎসা হচ্ছে যে গরম বালু বা গরম কিছু দিয়ে সেঁক দিলে তাহলে এইটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমারটা সেভাবেই আমি চিকিৎসা দিয়েছি। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশি কোনো সমস্যা হয় নাই। গতকালকে ফুলেছিল অনেকটা, আজকে একদম ফোলাটা এই যে সমান হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন, একদম সমান হয়ে গেছে। তো আপনারা চাইলে ঘরোয়াভাবে ট্রিটমেন্টটা দিতে পারেন। শুরুতেই ডাক্তারের শরণাপন্ন না হয়ে এরকম ট্রিটমেন্ট দিলে ইনশাআল্লাহ যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি দেখা যায় যে হচ্ছে না, তাহলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ট্রিটমেন্ট দিবেন। এক্ষেত্রে দেখা যায় যে যদি অতিরিক্ত সমস্যা হয়ে যায়, তাহলে বাছুরের মুখ বেঁকে যেতে পারে বা গরুর মুখ বাঁকা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে গরু না খেয়ে থাকার কারণে এখানে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়, ফোলার কারণে ব্যথা হয়। ব্যথার থেকে দেখা যায় যে গরু না খেয়ে থাকে বা খাইতে পারে না ওই সময়টাতে, সেক্ষেত্রে স্বাস্থ্য কমে যায়, বা যদি দুর্বল গরু হয় সেক্ষেত্রে মারাও যেতে পারে। এজন্যে আপনারা অবশ্যই গরুর ট্রিটমেন্টটা ঠিক মতো নেবেন, আর গরুর অবশ্যই যত্ন ভালো মতো নেবেন যাতে গরু সুস্থ থাকে। আর অসুস্থ হওয়ার সাথে সাথেই সবসময় গরুর প্রতি লক্ষ্য রাখবেন, অসুস্থ হওয়ার সাথে সাথেই ট্রিটমেন্ট নেবেন, সেটা ঘরোয়া পদ্ধতিতে হোক বা ডাক্তারের শরণাপন্ন হয়ে হোক। আসসালামু আলাইকুম।